আচ্ছা, তো আগের দিন কতটুকু হয়েছিল একটু বলুন। হ্যালো, হ্যালো। বলুন। হ্যাঁ, আগের দিন কতটুকু হয়েছিল? ওই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেওয়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর ওয়ার্কিং ডেট ফেট এইগুলো নিয়েই বোঝানো হচ্ছিল। ওয়ার্কিং, ও না, আচ্ছা। তারপর যে দুটো মেম্বারশিপ কার্ড, স্যার মেম্বারশিপ কার্ডের সুবিধাটা যে রিটেলে মেম্বারশিপ কার্ডে যে ওখান থেকে রিটেল যে হয়েছিল স্যার ওইখানে। হ্যাঁ স্যার, আমি দুটো দিন ক্লাস পারিনি নেট প্রবলেমের জন্য। একটু ওইটা নিয়ে আলোচনা করুন না একটু। স্যার কোনটা, আজকে মেম্বারশিপ বলছেন কার্ড? লাকি ড্রটা। হ্যাঁ, লাকি ড্রটা করাবো। হ্যাঁ, ভালো কথা। মেম্বারশিপ কার্ডের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দুটো দিন ক্লাস আপনি করতে আপনি আপনি ভিডিও দেখে নিন। দেখেছেন কি আপনি ইউটিউবে ভিডিওটা দেখেছেন কি? হ্যাঁ, বলছি ভিডিওটা দেখে নেওয়া ছাড়া কি আর আলাদা করে আপনি কিছু বোঝাননি? না না, একদম একদম না 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 না, সেটা না, একদমই না। আমি মানে অ্যাকচুয়ালি ক্লাসের জন্য তো করেছিলাম, তাই জন্য আমি বললাম যে ভিডিও দেখেছি কিনা। আমি করে দিচ্ছি। আমি মেম্বারশিপ কার্ডটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? তো মেম্বারশিপ কার্ডটা কি, আমি আগের দিন সবাইকে বলেছিলাম, আপনার জন্য একটু বলে দিচ্ছি। আহ, বিভিন্ন ক্লাবে আমরা মেম্বারশিপ করি না, তো ক্লাবে আমরা কেন করি? কারণ ক্লাবের কাছ থেকে আমরা সুবিধা পাই। সুবিধা বলছি না, অনেক মার অনেক খাবে, মার কিছু খাবে, প্রচুর অনেক মার খাবে। অনেক কিছু সুবিধা অসুবিধাতে আমরা ওরা আমাদের পাশে পায়, মানে আমরা ওদের পাশে পাই, ঠিক আছে? ওরা আমাদের না, আমরা ওদের পাশে পাই। তো রিটেল কোম্পানি গুলো এইভাবে চায় এখনকার দিনে, যেহেতু কাস্টমারের থেকে রিটেলের দোকান অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য রিটেল কোম্পানি গুলো ওরা চায় না যে কাস্টমার যেন হাতছাড়া হয়ে যায়। তো ওই জন্য ওরা বিভিন্ন স্কিম বার করে। ওই স্কিম গুলোকেই ভদ্রভাবে বলা হয় মেম্বারশিপ কার্ড। তো মানে কাস্টমারদের আটকানো, ধরে রাখার জন্য যে স্কিম গুলো থাকে এগুলোকে মেম্বারশিপ কার্ড বলে। তো এখানে কিছু সুবিধা দেয় এক্সট্রা। তো আপনি যদি মেম্বারশিপ কার্ড হোল্ডার হন কোনো কোম্পানি, ধরুন প্যান্টালুন্স বা শপার স্টপের, তো আপনাকে সুবিধা দেয় যেগুলো আপনি অন্য কোম্পানিতে পাবেন না। যেমন যেমন শপার স্টপে ছিল, ওখানকার যে মেম্বারশিপ কার্ড যাদের থাকতো, তাদের প্রতি 100 টাকাতে, মানে তারা যখন কেনাকাটা করতো 100 টাকাতে 1 পয়েন্ট করে পেত ওরা। 1 পয়েন্ট সমান সমান 60 পয়সা, ঠিক আছে? তো শপার স্টপে জামা কাপড়ের দাম এমনি অনেক বেশি, মানে অ্যাভারেজের থেকে অনেকটাই বেশি। তো সেই হিসাবে ওখানে কিন্তু মানে ধরুন আপনি যদি ভিমার্টে যান, ভিমার্টে 5,000 টাকা আপনি অনেক কিছু কিনতে পারবেন। শপার স্টপে 5,000 টাকায় আপনি চাইলে একটা কুর্তি, একটা লেগিংস কিনলে আপনার হয়ে যাবে 5,000 টাকা। বা একটা জামা, একটা প্যান্ট কিনলে আপনার 5,000 টাকা হয়ে যাবে। তো ওখানে সেরকম টাইপের লোকরাই যায়, একটু যারা হাই লেভেলে বা হাই সোসাইটি থাকে, যাদের ইনকাম অনেকটা বেশি, তারাই যায় কেনাকাটা করতে। তো এইটা সুবিধা দেয়, ওরা পয়েন্ট দেয় এবং পয়েন্টটা কার্ডের মধ্যে জমা হয়। তো আপনি চাইলে পরবর্তীতে ধরুন অনেক টাকা হলো, অনেকগুলো কয়েন জমা হলো, তো ওই কয়েনগুলো আপনি চাইলে পরে রিডিম করতে পারেন। যে অনেকটা কিরম বলুন তো, আপনি দোকানে গেলেন, দোকানে বললেন যে আপনি টাকাটা রেখে দিন, আমি পরে বাজারে করে নেবো। তো আপনি যখন আপনি আবার গেলেন, তখন ওই টাকা থেকে কেটে দিল, জিনিসটা এরকম। বা দোকানদার হয়তো বললো যে আপনি এই 5 টাকা থাক আমার কাছে, আপনি পরের বার যখন আসবেন আমি মাইনাস করে দেবো। তো পরের বার আপনি 5 টাকাটা কমিয়ে পাবেন। তো এরকম টাইপের একটা ব্যাপার থাকে মেম্বারশিপ কার্ডে। আরেকটা সুবিধা কি দিত, আহ বিভিন্ন মলের যে আমরা পার্কিং করতে হয় না, সে টু হুইলার বা চার চার চাকার গাড়ি হোক, যাই হোক না কেন, যেখান থেকে মানে যেই গাড়িতে যদি আপনার গাড়ি থাকে, নিজস্ব কার থাকে, তাহলে ওটা পার্কিং এর জন্য কিন্তু টাকা চার্জ করে। প্রত্যেক ঘন্টায় প্রায় 20 টাকা বা 30 টাকা করে চার্জ করে। তো ওটা ফ্রি করে দিত ওরা, ঠিক আছে? শপার থেকে ওটা ফ্রি করে দিত। তাছাড়া আহ, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ ছিল ওদের, ওখানকার ডিসকাউন্ট ভাউচার দিত। যেমন ক্যাফে কফি ডের 30% ডিসকাউন্ট, কেএফসি তে আপনি যদি 1,000 টাকার খাওয়া দাওয়া কেনেন তাহলে হয়তো 20% ডিসকাউন্ট, এভাবে ওরা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে? তো এই সুবিধা থাকে। তাছাড়া সেলস এর সময়, সেলস যখন চালু হতো ডিসকাউন্ট, তখন তার 3 দিন আগে থেকে, মানে যেদিন থেকে সেল চালু হচ্ছে এক্স্যাক্টলি তার 3 দিন আগে থেকে মেম্বারশিপ কার্ড যাদের থাকে তারা ডিসকাউন্টে কিনতে পারতো, নন মেম্বারশিপ কার্ডটা কিন্তু ডিসকাউন্টে কিনতে পারতো না। তাছাড়া আপনি সবার মাঝে মাঝে বিভিন্ন ব্র্যান্ডে অফার আসে,
হ্যাঁ নর্মালি, মানে এটা সেলের সময় না, নর্মালি হয়তো কি বলবো, ফার্স্ট থেকে হয়তো 30% ডিসকাউন্ট আসলো, বা রিবকে হয়তো 25% ডিসকাউন্ট আসলো, এরকম মাঝে মাঝে আসে। তো যাদের মেম্বারশিপ কার্ড আছে তাদের মেলে এবং তাদের ফোনে এসএমএস ঢুকে যায়, মেল আসে এবং ফোনে এসএমএস ঢোকে, বা অনেক সময় কলও করা হতো, ওদেরকে কল করে বলা হতো বা এসএমএস করা হতো যে এই ব্র্যান্ডে ডিসকাউন্ট চলছে এখন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তো কোনো অফার থাকলে ওরা সুবিধাগুলো পায়। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা মেম্বারশিপ কার্ডের। বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম হ্যাঁ কি? হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আজকে যেটা বলাবো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। এই যে সুবিধাগুলো শুধুমাত্র যারা মেম্বারশিপ এর মধ্যে জড়িত আছে তারাই পাবে না? হ্যাঁ, না না না, যারা মেম্বারশিপ কার্ডের মধ্যে জড়িত তারাই পাবে। ওই যে সুবিধাটা, মানে মেম্বারশিপ কার্ড করাতে সুবিধা কি, এই হচ্ছে সুবিধা। আচ্ছা, এবার দেখুন, আপনি এই যে জিনিসগুলো পাচ্ছেন, এই যে কার্ডের মধ্যে সব টাকাগুলো ঢুকছে, ইভেন পার্কিং এর যে 20-40 টাকা বা 30-60 টাকা, ওটা কিন্তু আপনার মেম্বারশিপ কার্ডের মধ্যে ঢুকে দিচ্ছে। তো এতে সুবিধা কি হচ্ছে, আপনার কিন্তু টাকা এমন না যে এগুলো কিন্তু আপনার হাতে দিচ্ছে না, ওই যে পার্কিং এর যে 30-60 টাকা ওটা কিন্তু আপনার হাতে দিচ্ছে না, ওটা কি করছে, ওটা টাকাটা ঢুকিয়ে দিচ্ছে মেম্বারশিপ কার্ডের মধ্যে। এতে আচ্ছা আচ্ছা। মানে টাকা কিন্তু আপনাকে দিতেই হচ্ছে, মানে ফান্ডাটা কিরকম খেলছে ভালো করে বুঝুন। টাকা আপনাকে দিতেই হচ্ছে, কিন্তু ওই টাকাটা শপার স্টপের কার্ডের মধ্যে ঢুকে দিচ্ছে। এতে কি হচ্ছে, এতে আপনি যখন আবার কেনাকাটা করতে যাবেন, তখন আবার আপনি ওই টাকাটা রিডিম করতে পারবেন। আবার ওই যে কেনাকাটা করছেন না, ধরুন আপনি আজকে গেলেন, আপনি পরশুদিন হয়তো কার্ডে করে ঘুরে মানে গেছিলেন, ওখানে 60 টাকা আপনার কার্ডের মধ্যে 60, আর এদিক ওদিক করে 100 টাকা আপনার কার্ডের মধ্যে রয়েছে। তো আপনি ভাবলেন যে আমি আজকে সবার স্টপে যাবো, সবার স্টপে যে কেনাকাটা করবো আর 100 টাকাটা আমি ভাঙিয়ে নেবো। ভালো কথা, আপনি হয়তো 3000 টাকার কিনলেন, 3000 টাকার কোনো কেনাকাটা করলেন। তো আপনি 2900 টাকা দিলেন, আর 100 টাকা বললেন যে কার্ড থেকে কাটিয়ে নিতে। ভালো কথা। এবারে ওই যে 3000 টাকার কেনাকাটা করলেন, ওই 3000 টাকার তো আবার কয়েন যোগ হলো না। ওই যে আমি বললাম প্রতিটা 100 টাকার জন্য 1 পয়েন্ট করে, তো 3000 টাকার জন্য তো পয়েন্ট জমা হলো। হ্যাঁ। তো ওই পয়েন্টটা তো আবার আপনার, ওই পয়েন্টটা কিন্তু আপনি সেই মুহূর্তে আপনি ভাঙাতে পারবেন না। ওই ওই পয়েন্টটা আপনার 48 ঘন্টা পরে ওটা যোগ হবে। মানে ব্যাপারটা কি, আপনি হয়তো ভাবছেন যে আমি কার্ডটা আমি ল্যাপস করে দেব, তো আজকেই কেনাকাটা করে আমি কার্ড থেকে সব টাকা খরচ করে আমি আহ বেরিয়ে আসবো। তো আপনি চাইলে স্যার বা আপনি, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছেন? না না না, নি। স্যার আমি এই স্যার ওটা কি হবে না করা? দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার আমি ওইটা যদি আমি ল্যাব, ঠিক আছে। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপারটা। তো যাদের মেম্বারশিপ কার্ড নেই তারা এই সুবিধাগুলো পায় না। তো মানে আপনার, মেম্বারশিপের যে কারেন্ট ব্যালেন্সটা সেটা আমি 48 ঘন্টা না গেলে সেটা ব্যবহার করতে পারবো না, তাই তো? না না, কারেন্ট ব্যালেন্স না, আপনি আজকে যে কেনাকাটা করছেন সেই যে কেনাকাটার যে পয়েন্টটা ঢুকছে আপনার কার্ডে, ধরুন আপনি আচ্ছা আজকে আচ্ছা 3000 টাকা কেনাকাটা করলেন, 3000 টাকাতে একটা পয়েন্ট ঢুকবে, 100 টাকাতে 1 পয়েন্ট, তো 3000 টাকাতে প্রায় 300 পয়েন্ট ঢুকবে। তো 300 পয়েন্ট তো হ্যাঁ আপনাকে, 300 পয়েন্ট সমান সমান কত, 300 ইন্টু 60 পয়সা আচ্ছা। পয়সা। তো ধরুন যাই হোক না কেন, যত টাকাই হোক না কেন, প্রায় 100-150 টাকার মতো। তো এই টাকাটা তো ঢুকবে আপনার। তো আপনি চাইলে আপনি 150 টাকাটা আপনি আজকেই মাইনাস করতে পারবেন না, ওটা আপনাকে 48 ঘন্টা, মিনিমাম 48 ঘন্টা পরে আবার যখন কেনাকাটা করতে আসবেন তখন আবার আপনাকে ভাঙাতে হবে। এখন 150 টাকার প্রোডাক্ট তো কিছু হয় না, না আপনাকে কিনলে হয় 200 কিনতে হবে। আর শপার স্টপে 150-200 টাকাতে কিছুই হয় না, মিনিমাম 700-800-900 টাকা থেকে মানে কিছু কিনতে হলে আর কি আপনার লাগবেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আপনাকে বারবার কিনতে হবে, বারবার কিনতে হবে, এরকম ভাবেই করতে হবে। তো আপনি কি হচ্ছে, আপনি বারবার মাথায় থাকতে যে আমি সবার থেকে কিনবো, তাহলে আমার কার্ডে টাকা জমবে, বা আমি যে গাড়ি করে যাই আমার পার্কিং টাইম ফ্রি পেয়ে যাবো, তো সবার থেকেই কেনাকাটা করবো। তো এই জন্য আপনি কিন্তু বিগ বাজার, প্যান্টালুন সেসব দিকে যাচ্ছেন না, তাই না, ভি মার্ট এসব দিকে যাচ্ছেন না, কারণ আপনি জানেন যে আমি সবার থেকে কিনলে আমার লাভ হচ্ছে, আমি কেন ভি মার্ট থেকে কিনবো, আমি কেন বিগ বাজার থেকে মানে কিনবো। সবার থেকে আমি ধরাবাধা একজন খরিদ্দার হয়ে একদম গেলাম। একদম একদম, আপনি ওখানেই আটকে থাকবেন, কারণ ওই লোভে আপনার, আপনি লোভে পড়ে যাচ্ছেন এবং আপনার টাকাগুলো জমছে। হ্যাঁ, লস তো আপনারই।
তো কথা ভেবেই আমি যাচ্ছি। একদম 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 এই আর কি স্যার এই আজকে কুপনে ওই যে হ্যাঁ হ্যাঁ ওটা বলছি ওটা বলছি বলবেন আজকে। আচ্ছা হ্যাঁ। আমাদের শপার স্টপে আমি এটা ছোট ছোট দোকানের কথা বলছি না, বেশ বড় বড় দোকান, শপার স্টপ, প্যান্টালুনস, তারপরে লাইফস্টাইল, এরকম বড় রিলায়েন্স ট্রেন্ড, এরকম বড় বড় দোকানের কথা বলছি। শপার স্টপে আমি দেখতাম পুজোর ঠিক 1 মাস আগে থেকে শারদিয়া আহ শারদ কি যেন নামটা ছিল স্ক্রিনটা, শারদিয়া বাজার বা এরকম কিছু একটা নাম ছিল আমাদের যে স্কিমটা চলতো, ওইটা ওটা ছিল মানে শারদিয়া বাজার, আমি ধরলাম শারদিয়া বাজার, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তো শারদিয়া বাজার এরকম কিছু একটা ছিল, শারদিয়া বলে সামথিং ছিল না, ওই স্কিমটা চলতো। ওখানে কি ছিল, ওখানে ওরা দুটো অফার দিত। একটা অফার হচ্ছে আপনি যদি 5,000 টাকার কেনাকাটা করেন তাহলে আপনি একটা লাকি ড্র কুপন পাবেন। সেখানে সেই লাকি ড্র কুপনে আপনি আপনার ফোন নাম্বার, নাম, আপনার মেল আইডি, তারপরে আপনার যে বিল হচ্ছে না সেই বিলের যে সিরিয়াল নাম্বার, ওইটা লিখে আপনাকে জমা দিতে হবে। লাকি ড্র যেরকম একটা বক্স থাকে, বক্সের মধ্যে জমা দিতে হবে একটা। আচ্ছা, আর দ্বিতীয় একটা অপশন ছিল, সেটা হচ্ছে আপনি যদি 5,000 টাকা কেনাকাটা এইটা খুব ভালো করে শুনবেন, মানে কোম্পানিগুলো কি করে মানুষদের কাছ থেকে বেশি করে টাকা বার করার উপায় খোঁজে, এইটা একটা বড় প্রমাণ। আপনি ভাবছেন যে আপনি লাভ করছেন, অ্যাকচুয়ালি কোম্পানি লাভ করে বেরিয়ে যাচ্ছে অনেক। তো লাকি ড্র কুপন একটা হলো, আরেকটা ভাগ ছিল আপনি যদি 5,000 টাকার কেনাকাটা করেন তাহলে আপনি 250 টাকার দুটো গিফট কুপন পাবেন। ভালো করে বুঝুন, আপনি যদি 5,000 টাকা কেনাকাটা করেন আপনি 250 টাকার দুটো গিফট কুপন পাবেন। যেই দুটো গিফট কুপন আপনি কিন্তু ওই 5,000 টাকার সময় আপনি মাইনাস করতে পারবেন না, ওটা আপনি 5,000 টাকা কেনাকাটা করলে পাবেন। তারপরে আবার যদি আপনি 500 টাকা করে কেনাকাটা করেন, সরি, তারপরে যদি আপনি 3,000 টাকা করে কেনাকাটা করেন তাহলে আপনি, না আমি আমি একটু ভুল বললাম, সরি। 5,000 টাকা করে কেনাকাটা করলে আপনি 1,500 টাকার দুটো গিফট কুপন পাবেন, 250 টাকা না, 1,500 টাকার দুটো গিফট কুপন পাবেন, যেটা আপনি পরবর্তী 3,000 টাকা কেনাকাটাতে ছাড় পাবেন। ভালো করে বুঝুন জিনিসটা, 5,000 টাকার কেনাকাটা করলে আপনি, হ্যাঁ বলছি হ্যাঁ, আমাদের এখানে যে বাজার কলকাতা রয়েছে, ও হুম 2019-এ একটা অফার দিয়েছিল, কিরকম মানে 1800 টাকার কেনাকাটার সঙ্গে 1800 টাকা ফ্রি। এটা পার কাউন্টারে করে, মানে 5,500 হাজার টাকা, আরেকটা 500, আরেকটা হ্যাঁ 300, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি এই জিনিসটা না, এই যে জিনিসটা বলছেন এই জিনিসটাই আমি বলছি। আর বাজার কলকাতায় যেহেতু জিনিসের দাম কম এবং ওখানে একটু কম দামি কাস্টমাররা যায়, তাই জন্য ওখানে দামটা কম রেখেছে। শপার স্টপে কি হয়, শপার স্টপে একটু হাই ভ্যালু কাস্টমাররা যায়, তা হ্যাঁ, এই জন্য ওই জন্য রেটটা বেরিয়েছে, বেসিক সেম কিন্তু, ঠিক আছে, সব কোম্পানি বেসিক সেম। তো আমি শপার স্টপটা বলছি, একইভাবে আপনি ওখান থেকে মিলিয়ে নেবেন, একই রকম পদ্ধতি। হ্যাঁ তো 5,000 টাকা কেনাকাটা করলে তো কুপনটা তো হয়ে গেল, কুপনটা বুঝতে পেরেছেন। আর আরেকটা যে ফান্ডাটা, 5,000 টাকা কেনাকাটা করলে আপনি 1,500 টাকার দুটো গিফট কুপন পাচ্ছেন, 1,500 টাকার দুটো গিফট কুপন পাচ্ছেন, যেটা আপনি পরবর্তী 5,000 টাকার সাথে মাইনাস করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ মানে আপনি যদি আবার 5,000 টাকার কোনো জিনিস কেনেন তখন আপনি 1,500 টাকা মাইনাস করতে পারবেন। হুম, বুঝতে পেরেছেন কি হ্যাঁ, ফান্ডাটা? মানে আপনাকে যেমন 15,000 টাকা যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনি 3,000 টাকা লিস পাচ্ছেন। ভি-মার্ট দিয়েছিল সামনের বছর 5,000 টাকার কেনাকাটাতে একটা গোল্ড কয়েন। হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার, পাঁচ, ওটাই যে গোল্ড হ্যাঁ। কয়েন হিসাবে দিচ্ছি। হ্যাঁ তো গোল্ড কয়েন কি আর গোল্ড থাকে? 5,000 টাকা কি ওরা লাভ করবে, কি আপনাকে গোল্ড দেবে? এই হলো তাহলে ব্যাপার। ওটা স্যার গোল্ড ছিল না? না, হয়তো একটু ছিটে ফোটা রয়েছে কিন্তু ওটা নামই, মানে ওখান থেকে আপনি গলালে কিছু পাবেন না খুঁজে। স্যার ওর আবার অনেক রকমের রয়েছে, 5,000 টাকা আপনি পাটে কাউন্টারে কেনাকাটা করুন, আবার 5,000 টাকার গিফট কুপন দিবে, তার মধ্যে আবার এক্স্যাক্টলি আপনাকে এটাই তো আমি বলছি, আমি তো এটাই মানে ওই তো বললাম না, সব কোম্পানি বেসিকটা সেম, আপনার কাছ থেকে টাকা বার করার ধান্দা সবাই। অ্যামাউন্টটা যখন গোল্ড কয়েনটা আমি হাতে পাবো বা পাওয়ার আশাতে যাব, তখন অলরেডি আমার 15,000 টাকার কেনাকাটা হয়ে গেছে। এক্স্যাক্টলি এইটাই হয়। তো আপনি 15 টাকা অলরেডি দিয়ে দিয়েছেন কোম্পানিকে,
ঠিক আছে, হ্যাঁ। আপনার মাথায় ঘুরছে আমি গোল্ড কয়েনটা পাবো, কিন্তু কোম্পানি স্যার দেখছে যে ও স্যার প্রফিটটা পেয়ে যায়। হ্যাঁ বলুন। শ্রীলেদার্সে যেটা করে, ওখানে কেনাকাটা করলে আপনাকে কুপন দেয়, গিফট কুপন দিল, হ্যাঁ হ্যাঁ কুপনে ওদের একটা লাকি ড্র হয় আর কি, সেটাতে ধরুন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঘড়ি, হাত ঘড়ি এইসব পাওয়া যায়। আমার আচ্ছা, কাছে ওটাও কলকাতা একটা ওরকম থাকে যে একটা রেঞ্জের টাকা, যে জিনিসপত্র ওখানে থাকবে। কিন্তু আপনার মেম্বারশিপ কার্ড থাকে। হ্যাঁ, মেম্বারশিপ কার্ড নিতে হয়, হ্যাঁ এবং সেটা আপনার একটা নির্দিষ্ট করে দেয় যে এত টাকা জিনিস কিনলে আপনাকে কুপনটা হ্যাঁ, ওই দেওয়া যে হবে। আমিও সবার শুরুতে বলছি 5,000 টাকা কেনাকাটা করলে, তাই না, 5,000 টাকা কেনাকাটা করলে এগুলো পাচ্ছেন। এবারটা এই যে মেম্বারশিপ কার্ডের যে এই লাকি ড্র যে ফান্ডাটা, সেটা আমি বলি। আহ সেটা হচ্ছে, এই যে লাকি ড্র কুপনটা ফেললেন, ওটা কিন্তু যাদের মেম্বারশিপ কার্ড আছে তাদেরটাই ফেলা হবে, ঠিক আছে, নন মেম্বারশিপ কার্ডের কিন্তু ফেলে না, বা ফেলে কিন্তু কাজে লাগে না, মানে কোনো ওরা কোনো কিছু পায় না। কিভাবে হয়, লাকি ড্র কুপনে অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত, যে বক্সের মধ্যে সব থাকবে কাগজগুলো, আমি চোখ বন্ধ করে ওখান থেকে একটা কাগজ তুলবো, এটাই হওয়া উচিত, কিন্তু এইভাবে জিনিসটা হয় না। কিভাবে হয়, ধরুন আপনার এখানে কজন আছেন, এখানে 19 জন টোটাল, আমরা 19 জন আছি। এবারটা ধরুন 19 জনের মধ্যে বিউটি বিউটি দত্ত হয়তো এই বছর, মানে এই যে যেই রানিং বছর চলছে আর কি, বিউটি দত্ত হয়তো 1.5 লাখ টাকা কেনাকাটা করে সবার তরফ থেকে, বিপাশা কিনেছে 2 লাখ টাকার, তারপরে দীপান্বিতা কিনেছে 2.5 লাখ টাকার, মুনমুন কিনেছে 20,000 টাকার, এইভাবে সবাই কিনেছে, ঠিক আছে, কম বেশি সবাই কিনেছে এবং সবারই মেম্বারশিপ কার্ড আছে। এবারটা শপার স্টপের কিন্তু বিশাল বিশাল অ্যামাউন্টের ওদের প্রাইস থাকতো, মানে ফার্স্ট প্রাইস থাকতো হয়তো সিঙ্গাপুর ট্রিপ, হ্যাঁ, মানে 4 জনের, মানে ফুল ফ্যামিলির সিঙ্গাপুর ট্রিপ, 2 দিন 3 রাতের ট্রিপ হয়তো। সেকেন্ড প্রাইস হয়তো রয়েছে একটা অল্টো অল্টো কার, থার্ড প্রাইজ রয়েছে একটা বুলেট, এরকম টাইপের, মানে বড় বড় গিফট থাকে, মানে ছোটখাটো গিফট না, ঠিক আছে, ওই টিভি, বাইক, স্কুটি এরকম টাইপের গিফট না, খুব হাই হাই প্রাইজের গিফট থাকে। তো ওরা কি করে, ওরা দেখে নেয়, ওদের কাছে তো মেম্বারশিপ কার্ডের নাম্বারটা আমাদের লিখে দিতে হতো, ঠিক আছে, আমরা যখন ক্যাশিয়াররা যখন ওই ফর্মটা ঢোকাতাম ফিল আপ করিয়ে কাস্টমারদের কাছ থেকে, ওদের যে মেম্বারশিপ কার্ড থাকতো না, ওই কার্ডের নাম্বারটা আমাদের লিখে দিতে হতো। এবারটা ধরুন এরকম প্রত্যেকটা ধরুন কলকাতাতে 5টা না 6টা শপার স্টপ আছে, এবারে 6টা শপার স্টপ থেকে নির্দিষ্ট দিনের শেষ হওয়ার পরে সমস্ত কার্ডগুলো একসাথে জড়ো হওয়ার পরে ওরা দেখতো যে ওই যে যাদের মেম্বারশিপ কার্ড নেই তাদের তো ছেড়ে দিত, তাদের তো দেওয়ার কোনো প্রশ্নই নেই, যাদের মেম্বারশিপ কার্ড রয়েছে এবং যারা কুপন ফিল আপ করেছে, দেখতো মেম্বারশিপ কার্ড খুলে খুলে নাম্বার গুলো দিয়ে এন্টার মেরে দেখতো যে কার কত সেলস, মানে কে কত কিনেছে, কে কত কেনাকাটা করে প্রতি বছর। তো এবারে দেখলো যে দীপান্বিতার 2.5 লাখ টাকা করে কম বেশি প্রতি বছর কেনে, 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে ও কেনাকাটা করে। ওর ধারে কাছে, মানে দীপান্বিতার ধারে কাছে কেউ নেই কেনাকাটাতে, ফার্স্ট প্রাইজ কিন্তু দীপান্বিতাকেই দেবে, ঠিক আছে, মানে ওই যে সিঙ্গাপুর ট্রিপটা 4 দিন 3 রাত বা এরকম যে ট্রিপটা আছে ফ্যামিলি ট্রিপ, ওটা কিন্তু দীপান্বিতার জন্য থাকবে। তারপরে হয়তো দেখলো বিউটি আছে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা কেনাকাটা করে কম বেশি প্রতি বছর, ওর ধারে কাছে কেউ নেই দ্বিতীয় পজিশনে, তো পরবর্তী যে অল্টো কার্ডটা বা অন্য কোনো যে গিফট আছে সেটা হয়তো ওর জন্য দিল, থার্ড প্রাইজটা ওর থেকে নিচে যে আছে তার জন্য দিল, ঠিক আছে, এইভাবে করে প্রাইজ দেয়। এটা কেন করে বলুন তো, কেন দীপান্বিতাকে, মানে যে 2.5 লাখ টাকা কেনাকাটা করে প্রতি বছর তাকে আমি ফার্স্ট প্রাইজ দিচ্ছি, কেন আমি বিউটিকে 1 লাখ টাকা যে কেনাকাটা করে তাকে ওর আমি থার্ড প্রাইজ কেনার দিচ্ছি? আগ্রহ থাকবে, মানে ওই লোভে আবার কিনবে, কেনার কেনার আগ্রহটা আগ্রহ তো বাড়বে না, কেনার আগ্রহ তো আছেই না, বিউটি তো কোনোদিন কিছু পায়নি, তো ও তো কিনছে, ও তো এমন না যে আমাকে পেতেই হবে। আমরা কিনি কেন, আমাদের শখের জন্য, আমরা তো গিফট পাওয়ার জন্য কিনি না, তো তিনি কেনার বড় আগ্রহ হ্যাঁ বলুন বড় বলুন বাজার লাভ বেশি পায় বলে, বলুন, আমি বুঝতে পারলাম না কি বলছেন, কি বেশি পায়?
যে বেশি কেনাকাটা করে তার হ্যাঁ লাভটা বেশি, লভ্যাংশটা বেশি পায় বলে ওই ধরো তাতে তাকে গিফটটা দেয়। তাকে তো আমার সন্তুষ্ট লাভ করা কি? আর কি, না সন্তুষ্ট সন্তুষ্ট করে করা। আমি তাকে আমি সন্তুষ্ট করব কখন? যখন আপনি আমার উপর রেগে থাকবেন, তাই না? তখন আমি আপনাকে তেল মারবো, আমি আপনাকে গিফট করব, আমি আপনাকে ভালো ভালো কথা বলবো। তো আপনি তো রেগে নেই আমার উপর। এখানে ক্লাস চলছে, আপনার কাজ হচ্ছে এখানে এসে ক্লাস করা আমার কাছে। তো এখানে তো কোনো মানে এমন তো না আমি আপনার পায়ে ধরে বলবো যে ক্লাস করুন প্লিজ ক্লাস করুন। ওরা তো একটা হ্যাঁ, স্ট্যান্ডার্ডটাও বুঝে যায়, স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করে সেক্ষেত্রেও। না আপনারা ধরতে পারছেন না জিনিসটা, একটা ইজি জিনিসটা আছে আপনারা ধরতে পারছেন না। স্ট্যান্ডার্ড, আমার কথা বিউটি তো আমার কাছেই আসছে ক্লাস করতে, মানে কেনাকাটা করতে না, আমার দোকানে এসে কেনাকাটা করতে। তো যে আসছে তাকে আমি মানে যে যে নর্মাল দরজা দিয়ে ঢুকবে তার জন্য আমি দরজা সাজাবো কেন টাকা খরচ করে? তাহলে আমার কি কথা এটা। ওনার মেম্বার আমি এটা হতে পারে তার মাধ্যমে আরো কয়েকজন জানবে, তা আরো কিছু কাস্টমার আসবে, ভালো হ্যাঁ এই কাস্টমার। লাইনে আসছেন। আর আর কেউ কিছু? এতক্ষণ পরে একটা ভালো উত্তর পেয়েছি। আর কারো, আর কেউ কারো কোনো আইডিয়া? আর কারো কোনো আইডিয়া? আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ ওইটা ঠিকই বলেছেন। দেখুন দীপান্বিতা যখন 2.5 লাখ টাকা কেনাকাটা করছে, তার মানে দীপান্বিতার প্রত্যেক মাসে কত আয় চিন্তা করে দেখুন, তাই না? যে প্রতি বছর 2.5 লাখ টাকা কেনাকাটা করে, তার আয় কত চিন্তা করে দেখুন প্রতি মাসে। তো তার যেহেতু ধরলাম আমি তার 1 লাখ টাকা করে পার মান্থ আয়, তো তার যদি 1 লাখ টাকা পার মান্থ আয় হয়, তার তার বন্ধু লেভেলের, বন্ধু বা আত্মীয় স্বজনের লেভেলের আয় নিশ্চয়ই সেরকমই হবে, তাই না? আমার যদি 1 লাখ টাকার আয় হয়, আমার স্যালারি হয়, তো আমি নিশ্চয়ই 20,000 10,000 টাকার স্যালারির ছেলে মেয়েদের সাথে মিশবো না। এটা তো নর্মাল ব্যাপার। আমার বন্ধুরাও সেরকম 80 90 হাজার 1.5 লাখ 2 লাখ টাকার স্যালারির বা ব্যবসাদার হবে, ওরকম টাইপের, তাই না? সেরকম সম্ভ্রান্ত পরিবারের ব্যবসাদার হবে বা চাকরিজীবী হবে। তো আমি যখন একটা সিঙ্গাপুর ট্রিপ পাবো শপার স্টপ থেকে, তখন আমি আমার বন্ধুদেরকে বলবো সেম, দীপানিতা বলবে, বিউটি বলবে, তারপরে বিপাশা বলবে, সবাই বলবে, যারা গিফট পাবে সবাই তার আত্মীয়দের বলবে, জানিস আমি এখান থেকে সবার থেকে একটা গিফট পেয়েছি, বা আমি এরকম একটা ঘুরতে যাওয়ার ট্রিপ পেয়েছি, খুব ভালো, আমি ওদের প্রোডাক্টটা খুব ভালো এবং এত সুন্দর একটা গিফট পেয়েছি, খুব ভালো লাগছে। তো দীপানিতা যারা বন্ধুরা বা আহ আহ বিপাশা বা বিউটির যারা বন্ধুরা, তারাও খুশি হবে, তারাও ভাববে যে তাহলে আমিও সবার স্টপ থেকে যাবো, সবার স্টপে যাবো, কেনাকাটা করবো, হয়তো আমিও পাবো এরকম, তাই না? এটা সবাই চায়। তো ব্যাপারটা কি হচ্ছে, দীপানিতা যখন 1 লাখ টাকা কেনাকাটা করছে প্রতি বছর, তো ওর যে ফ্রেন্ড সার্কেল বা ওর যে আত্মীয় স্বজন, তারাও কম বেশি ওরকমই কিনবে, তাই না? তারাও কম বেশি 1,80,000 বা 1,20,000 এরকম টাইপের কেনাকাটা করবে কম বেশি। কিন্তু দীপানিতা যেখানে 2.5 লাখ টাকা প্রতি মাসে কিনছে, প্রতি বছর কিনছে, এবং ওর বন্ধুরাও তো সেই লেভেলেরই, সমাজে সেই লেভেলে রয়েছে, ওরা আসলে কিন্তু আরো বেশি টাকার কেনাকাটা করবে, তাই না? এই হিসাবে তো নর্মাল হিসাবে তাই বলে। আমার যদি খুব উঁচু লেভেলের লোকদের সাথে আমি মেলামেশা করি, এবং আমি যদি তাদেরকে কিছু বলি দোকানের সম্পর্কে, তারা এসে আরো বেশি দামে কিনবে, কারণ তাদের অকাত আছে বেশি দামের কেনার, ঠিক আছে? তো সেই হিসাবে আমি যদি দীপানিতাকে দিই আমি ফার্স্ট প্রাইসটা, তাই দীপানিতা কিন্তু অনেক বেশি আমাকে সেলস দেবে, তাই না? অনেক বেশি কাস্টমার দেবে বা অনেক বেশি সেলস দেবে আমাকে, যেটা বিউটি দিতে পারবে না, কারণ বিউটির বন্ধুরা অতটা হাই লেভেলের না যতটা দীপানিতার বন্ধুরা বা আত্মীয় স্বজনরা হাই লেভেলের। এটা বেসিক কমন সেন্স, বুঝতে পেরেছেন? এই জিনিসটার জন্যই কিন্তু এইভাবে করে দেয়, বুঝতে পেরেছেন জিনিসটা? এই হচ্ছে ফান্ডার থাকে ওদের। হ্যালো, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তো এই হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ বলুন। বলছি এটা তো যদি পরোক্ষভাবে আমি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমার লেভেলের সঙ্গে আপনার কথা, মানে আপনার কথা যেটা, হুম, সেটা হচ্ছে আমার লেভেলের সঙ্গে যে মানুষগুলো রিলেটেড মিশছে, হ্যাঁ। তাদের সঙ্গে আমার ক্র্যাশ লাগিয়ে দেওয়া, মানে অটোমেটিক তারা চাইবে যে আমার থেকেও হাই রেঞ্জের মার্কেট ওখানে করে করা। হ্যাঁ হ্যাঁ, তো না, সেই হিসেবে হ্যাঁ বলুন।
বলুন বলুন। এই ক্র্যাশটা লাগিয়ে দিতে পারলেও তো আপনার কোম্পানি মানে এই সুপারস্টপ বলুন বা যেখানে হ্যাঁ তাদের লাভটা বেশি হবে, মানে যেটা আমার এই না, মুহূর্তে ক্লাস মনে তো হচ্ছে। করছি না আমি, তো ক্লাস করছি, আমি কি ক্লাস করছি? নয়, অ্যাকচুয়ালি ওটা বলতে চাইছে কম্পিটিশন আর কি। না ওটার মধ্যে কম্পিটিশন ক্লাস ঠিক নয়, না, কম্পিটিশন না যে না বেশি কেনার কম্পিটিশনটা বলতে চাইছে হ্যাঁ আর না কি। কম্পিটিশনও ঠিক না, না না, এটা তো এটা কেনা কম্পিটিশন আপনারা কি করে বুঝছেন? আপনারা তো জানেন না যে আমি সপাস্টপ এইভাবে দিচ্ছে। আপনারা তো জানেন লাকি ড্র হচ্ছে, তাই না? আপনারা জিনিস হ্যাঁ, ধরতে পারলে আপনারা জানেন লাকি ড্র হচ্ছে। আমি ওখানকার এমপ্লয় ছিলাম বলে আমি জানি যে এটা এইভাবে হয়। আপনারা তো জানবেন না, আপনারা তো কাস্টমার, তাই না? না আপনারা আমি কাস্টমার, আপনারা ওটা তো বলছি জানবেন যে না স্যার, নর্মাল লাকি ড্রতে পেয়েছি আমি, লাকি আমি ড্র হয়েছে ওটা বলছি না। মানে আপনি আমাকে কুপনটা তখনই দিচ্ছেন তো যে সব থেকে হাই রেঞ্জ আমার মার্কেটিং এ নেটা আছে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থেকে বেশি কেনাকাটা আপনি করেছেন বলে। হ্যাঁ, তো এবারে আমি এখন একটা রেঞ্জ থেকে মার্কেটিং করছি, মানে যেটা আমি ভুল বলতে পারি, কিন্তু হ্যাঁ বলুন এই বলুন, মুহূর্তে যেটা মনে হয় বলুন। যেহেতু আমার রেঞ্জ আপনি বলছেন যে আমার কোয়ালিটিটা হাই, সেহেতু আমার মার্কেটিং সবসময় একটা হাই রেঞ্জে থাকবে, আমার হ্যাঁ বিলো এতে হ্যাঁ আমার চোখ থাকবে না। হ্যাঁ হ্যাঁ ওতে কি হচ্ছে যে আমি যখন বলছি যে আমার রিলেটিভদের যে দেখো আমি এই জায়গা থেকে প্রত্যেক ইয়ার এইরকম স্ল্যাবের মার্কেটিং করি না বলে না 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 আমি আপনার না 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 আপনি আপনি এই কথা কোনো সময় বলবেন না। আপনি থোড়ি জানেন যে আপনার কত টাকা কেনাকাটা হচ্ছে? আপনি আপনি যে দোকান থেকে কেনেন প্রতি বছরে, আপনি বলতে পারবেন যে আপনি প্রত্যেক বছর কত ওই দোকান থেকে কেনাকাটা করেন? আপনি জানেন না। আপনি কি করে জানবেন? আপনি হয়তো বছরে 12 মাসের মধ্যে আপনি 3 বার যাচ্ছেন, 3 বার যে একবার হয়তো 15,000 টাকা কিনছেন, একবার 20,000 টাকা কিনছেন, একবার 30,000 টাকা কিনে আনছেন। এবার আপনার কিন্তু মনে থাকবে না বছর শেষে আপনি অ্যাকচুয়ালি কত টাকা কিনেছেন, কিন্তু দোকানদারের মনে থাকবে, কারণ দোকানদারের হাতে আপনাকে মেম্বারশিপ কার্ড দিয়ে দিয়েছে। দোকানদার আপনার কার্ডের কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বার টাইপ করলে ওরা কার্ড সরাসরি দেখিয়ে দেবে আপনাকে, আপনি কবে কবে এসেছেন, কত টাকার কেনাকাটা করেছেন, কি কি কেনাকাটা করেছেন, এবং টোটাল কত টাকা কিনেছেন, সেটা দোকানদার জানবে। আপনি কি থোড়ি হিসাব রাখেন? নর্মাল ভাবুন না, আপনার হাজবেন্ড যখন বাজারে কেনাকাটা করতে যায়, সবজি বাজারে যায় কেনাকাটা করতে, তো আপনি 1 সপ্তাহ পরে আপনার হাজবেন্ড জিজ্ঞেস করবেন, তো আপনি তুমি আগের সপ্তাহে সোমবারে কত টাকা কেনাকাটা করেছিলেন? হাজবেন্ড মনে রাখতে পারবে? পারবে না। হ্যাঁ তো আপনি বিয়ে যখন হয়নি। আচ্ছা যাই হোক যাই হোক, তাহলে যখন হবে তখন তখন জিজ্ঞাসা করবে। তো তো যাই হোক, তো আবার তুমি যখন বলবে তোমার রিলেটিভদের বা আত্মীয় স্বজনকে, তুমি বলবে আমি ওখান থেকে কেনাকাটা করতাম, আমি সবাস্তব থেকে কেনাকাটা করতাম বা প্যান্টনস থেকে কেনাকাটা করতাম, ওখান থেকে আমাকে এইখানে পাঠাচ্ছে, আমি সিঙ্গাপুরে পাঠাচ্ছে ফ্যামিলি শুদ্ধ। ঠিক আছে, তুমি শুধু এইটুকু বলবে, আপনি এইটুকু বলবেন, আর আর কিছু না। আপনি কোনো সময় বলবেন না যে আমি 2.5 লাখ টাকা কেনাকাটা করতাম বলে আমাকে পাঠাচ্ছে। না, আপনার থোড়ি মনে আছে কত টাকা পাঠাচ্ছে, কিন্তু কত টাকা স্যার কেনাকাটা যারা করছে? হাই লেভেলের হ্যালো, তারা তো কার্ডের মাধ্যমে কেনাকাটা, তারা তো এই টাকার মাধ্যমে করে না, ওরা তো কার্ডের মাধ্যমে বিল পে হ্যাঁ করে। তো কি হয়েছে? তো আপনার নামে মানে তো যখন শুনুন, মেম্বারশিপ কার্ড মানে কি করে ঢোকে, যাদের মেম্বারশিপ কার্ড ছিল না থাকতো, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতাম যে স্যার মেম্বারশিপ কার্ড আছে আপনার? যখন বলতে হ্যাঁ আছে, তখন ওই যে বিল হচ্ছে না, ওই বিলের সময় কার্ডটাকে সোয়াইপ করতে হতো। কার্ডটা সোয়াইপ করলে ও অটোমেটিকলি কার্ডটা নিয়ে নিত, মানে কার্ডের মধ্যে ঢুকে যেত। বা যদি ফোন নাম্বার আমরা টাইপ করতাম, তো ওই ফোন নাম্বার যদি মেম্বারশিপ কার্ডের ফোন নাম্বারের সাথে ম্যাচ হতো না, অটোমেটিকলি পুরো ট্রানজাকশনের হিস্ট্রি মেম্বারশিপ কার্ডের মধ্যে ঢুকে যেত। ওটা অটোমেটিকলি ঢুকে যায়, ওর জন্য আমাদের আলাদা কিছু করতে হয় না। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডা। আসলে স্যার, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি আসলে স্যার কোম্পানি আমাকে দেখছে আমি 3.5 লাখ টাকা করে একটা বাজেট করছি, আর আমাকে হ্যাঁ সেখানে আমি জব থাকার জন্য আমাকে গিফট কুপন হুম দেওয়া হলো, হুম হুম যে গিফট কুপনই হোক না কেন, হ্যাঁ কোম্পানির টার্গেট থাকে যাতে আমি আরো 2.5-3 লাখ টাকার এরকম আরো 10খানা একদম পেয়ে যাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেই কারণে সিঙ্গাপুর, হ্যাঁ 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 একদম, সিঙ্গাপুর ট্রিপে মোটামুটি 3-3.5 লাখ টাকা খরচ হচ্ছে কোম্পানি, তাই তো? আপনাকে পাঠাচ্ছে সিঙ্গাপুরে, আপনার পেছনে 3-3.5 লাখ টাকা খরচ করছে। কোম্পানি তখনই আমার খরচ করবে যেখানে আমার কাছে কিছু পাওয়ার। একদম 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 নিঃস্বার্থভাবে খরচ করবে না, নিঃস্বার্থভাবে খরচ করবে না একদম। এইটাই হচ্ছে বেসিক, মানে বেসিক জিনিস।
তো এইটা আচ্ছা, এইটা হলো কুপনের সাইডটা। এবারটা ওই সাইডটা আসি যেখান থেকে ওই 5,000 টাকার যে ব্যাপারটা, ডিসকাউন্ট ভাউচার যে ব্যাপারটা। তো কম সবার কি করতো, 5,000 টাকা কেনাকাটা করলে একটা তো কুপন নিয়ে নিল, আর একটা হচ্ছে দুটো গিফট ভাউচার দিত, যেটা 1,500 টাকা করে গিফট ভাউচার গুলো ছিল, দুটো দুটো দিত। এবং প্রতিটা গিফট ভাউচার ভাঙাতে হলে আপনাকে 3,000 টাকা কেনাকাটা করতে হবে আরো। ঠিক আছে, 3,000 টাকা আরো কেনাকাটা করতে হবে, তবেই আপনি 3,000 টাকার উপরে আপনি 1,500 টাকা কমাতে পারবেন বা ভাঙাতে পারবেন। তো ব্যাপারটা কি হচ্ছে, কাস্টমার এবারটা ধরুন আপনি কেনাকাটা করছে, এটা নিয়ে খুব ঝামেলা হতো আমাদের মধ্যে, মানে আমাদের মধ্যে বলতে ক্যাশিয়ারের সাথে কাস্টমারদের খুব ঝামেলা হতো। এটা দুপক্ষেরই দোষ আছে, আমি বলছি না ক্যাশিয়ার হিসেবে আমরা একেবারে ধোয়া তুলসী পাতা কাস্টমাররা সব দোষী না। ব্যাপারটা কি হচ্ছে, আপনি এসেছেন দেখুন সেলের সময় বা পুজোর সময় কি হয়, পুজোর সময় প্রচুর লাইন হয়, প্রচুর লোক কেনাকাটা করে, তাই না? সে পুজোর সময় সাধারণত এইটাই হয়। তো ওই সময় ম্যাক্সিমাম সময় আপনার ওই ক্যাশ পয়েন্টে লাইন থাকে। তো আমরাও না বেশি কাস্টমারদের ঘাটাতাম না। 5,000 টাকা দেখলাম, 5,000 টাকা কেনাকাটা করেছে, বলতাম যে ম্যাম আপনি আপনি দুটো ডিসকাউন্ট ভাউচার পাচ্ছেন, 2,500 1,500 টাকা দুটো গিফট ভাউচার পাচ্ছেন, আর হচ্ছে আপনি একটা লাকি ড্র কুপন পাচ্ছেন। আপনি ম্যাম আপনি এই কুপনের মধ্যে আপনি সাইন টাইন করে দিন, আপনি ফিল আপটা করে দিন, আমি জমা দিয়ে দিচ্ছি। এই বলতাম, এই বলার পরে আমি বিল করা শুরু করতাম, যেটা প্র্যাকটিক্যালি করতাম আমরা, যেহেতু প্রচুর লাইন আছে, কাস্টমার সাথে বেশিক্ষণ আমরা কাটাতে পারবো না। তো এই বলে তো আপনি ওখানে ফিল আপ করছেন আপনার এটা আপনার কুপনের কার্ডটা ফিল আপ করছেন, আর আমরা বিল করছি। এটা বিল করা হয়ে গেল, বললাম ম্যাম টাকা আপনি কিসে পে করবেন, কার্ডে না ক্যাশে? ও বললো এটা কার্ডে। তো কার্ডে আমি ধরলাম 6,500 টাকা বিল হয়েছে, সাপোজ ধরলাম। তো 6,500 টাকা তাড়াতাড়ি কেটে দিলাম। কাটার পরে আমি বললাম যে ম্যাম এটা আপনার দুটো গিফট ভাউচার, দুটো ডিসকাউন্ট ভাউচার আছে, 2,500 টাকা কেনা 1,500 টাকা দুটো গিফট ভাউচার আছে। ঠিক আছে, এই বলে আমরা বার করে দিতাম, এবারটা দেখুন আমি কিন্তু অনেক কিছু বললাম না, জাস্ট দুটো গিফট ভাউচার বলে আমি বার করে দিলাম, কারণ আমার অনেক কাস্টমার রয়েছে। আপনিও কিন্তু যে গিফট ভাউচার দুটো দিলাম না, ওখানে বড় বড় করে লেখা আছে যে 1,500 টাকা অফ, হ্যাঁ 1,500 অফ, কিন্তু নিচে স্টার দিয়ে লেখা আছে একটা জায়গায়, ওই নিচেই ওই লেখা ওই অ্যামাউন্টের নিচে লেখা আছে যে 3,000 টাকা কেনাকাটা করলে 1,500 টাকা অফ। এই জিনিসটা একটু ছোট করে লেখা থাকে, এবং এই জিনিসটা কেউ পড়ে না। 100 জনের যদি দিই, 100 জনের মধ্যে 90 জনই পড়বে না, বা 92 জনই পড়বে না। এবারটা কি হলো, এবারটা ওরা কি বুঝলো, ওরা হয়তো কেউ আমাকে জিজ্ঞেস করলো যে এটা কত, কি করবে এটা, এই গিফট কুপনটা আপনি এখন তাহলে আমাকে মাইনাস করে দিন 5,000 টাকার মধ্যে দিয়ে। তখন আমি বললাম যে না স্যার, এখন মাইনাস করা যাবে না, এটা আপনি পরে যখন কেনাকাটা করবেন 3,000 টাকা, তখন একটা করে ডিসকাউন্ট ভাউচার মাইনাস করে দেবো। এই যে আমি কথাটা বললাম যে আপনি যখন 3,000 টাকা কেনাকাটা করবেন, তখন আমি একটা করে গিফট ভাউচার মাইনাস করে দেবো, এই কথাটা কিন্তু মানেটা আপনি হয়তো বুঝতে পারেননি তখন। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি, এই যে এই লাইনটা বলতাম আমরা, এই লাইনটা মানে কাস্টমাররা বুঝতে পারতো না। কাস্টমাররা 3,000 টাকা কেনাকাটা করলে ভাঙিয়ে দেবো এইটাই শুধু শুনতো, একটা করে যে ভাঙাবো এইটা শুনতো না, সেভাবে বুঝতে পারতো না। তো কাস্টমার হয়তো ভাবলো যে তাহলে 3,000 টাকা কেনাকাটা করি, তাহলে এই যে 3,000 আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। কাস্টমারতে মনে করেন কাস্টমারতে কিন্তু দুটো 1,500 টাকা 3,000 টাকা টোটাল গিফট ভাউচার রয়েছে কাস্টমারতে। তো কাস্টমার কি ভাবলো যে 3,000 টাকা কেনাকাটা করি, তাহলে 3,000 টাকা আমি প্লেস পেয়ে যাবো, মানে ফ্রিতে আমি পেয়ে যাবো। কাস্টমার আবার গেল, যে কেনাকাটা শুরু করলো। একটা জিনিস মাথায় রাখুন, কাস্টমার কিন্তু কেনাকাটা দরকার ছিল না, ঠিক আছে? কাস্টমার কিন্তু অলরেডি পুরো কেনাকাটা করে কাস্টমার এসেছিল, তার যত প্রয়োজন ছিল সবগুলো ফিল আপ করে কাস্টমার এসেছিল ক্যাশ কাউন্টারে। কিন্তু কাস্টমারকে আরো 1,500 টাকার দুটো গিফট কুপন দেওয়া হলো, যাতে সে আরো বেশি করে কেনে, তাই না? আপনি ক্যাশ কাউন্টারে কখন আসেন? যখন আপনার সব কেনাকাটা হয়ে যায়। আপনি নিশ্চয়ই অর্ধেক কেনাকাটা করে ক্যাশ কাউন্টারে আসেন না। তো আপনাকে আবার পাঠানো হলে কেনাকাটা করতে, কারণ আপনি ডিসকাউন্ট পাবেন। তো আপনি তখন মাথায় আপনার ঘুরছে যে আমি ডিসকাউন্ট পাবো কেনাকাটা করলে। অ্যাকচুয়ালি আপনার কোনো দরকারই নেই, ডিসকাউন্ট ছাড়া আপনার কোনো কিছু কেনার দরকার নেই, তাই না? আপনি নিজে ভাবুন, আপনার দরকার আছে কি কেনাকাটা? আপনি তো অলরেডি 6,500 বা 6,000 টাকা কেনাকাটা করে আপনি এসেছেন, দরকার ছিল না, কিন্তু আপনি আবার গেলেন ওই 3,000 টাকার লোভে। এবারে আপনি যে আবার 3,000 টাকা কেনাকাটা করলেন, আসলেন,
লাইনে দাঁড়ালেন, কিছুক্ষণ লাইনে দাঁড়ার পরে আপনার ইয়ে আসলে, আপনি আসলেন, এসে বললেন যে দিন এবার দুটো গিফট কুপন দিয়ে, বলে দিন এবারটা 3000 টাকা আমার লেস করে দিন। আমি তখন বললাম যে ম্যাম এতে একটা গিফট কুপন ভাঙানো যাবে, মানে 1500 টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনি 1500 টাকা আপনি লেস পাবেন, মানে 3000 টাকার কেনাকাটা করলে আপনি 1500 টাকা লেস পাবেন, কারণ এই কুপনটা আছে আপনার কাছে। এবার দুটো মানে 6000 টাকা কেনাকাটা করলে 3000 টাকা অফ। তার মানে বুঝতে পারছেন আপনার কত টাকা কেনাকাটা করতে হচ্ছে? আপনাকে 3000 টাকা এক্সট্রা কেনাকাটা করতে হচ্ছে 3000 টাকা লেস পাওয়ার জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আপনার কিন্তু দরকারই ছিল না, আপনার 3000 টাকা দিয়ে যে এক্সট্রা খরচ করালো শপার্স স্টপ, এটা কিন্তু দরকারই ছিল না, তাই না? এটা দরকার ছিল না। মানে ওরা চালাকি করে এরকম ছোট করেই একটু লিখে রাখে যাতে না দেখতে পায়। টার্ম এন্ড কন্ডিশন সবসময় ছোটই থাকে, আপনি কোনো জায়গাতে দেখবেন টার্ম এন্ড কন্ডিশন বড় করে লেখা আছে, আপনার যে আসল আকর্ষণ সেটাই বড় করে লেখা থাকে সব জায়গায়। সব এটা মার্কেটিং করা, এটাকে মার্কেটিং বলে, ঠিক আছে? আপনার যে আকর্ষণটা, যেটা দেখে আপনি আকৃষ্ট হবেন বা আপনি এগিয়ে যাবেন, সেটাকে ওরা হাইলাইট করে, বড় করে, ভালো করে, বোল্ড, মোটা করে লেখে। আর যেটাতে আপনার ওখানে কোনো শর্ত আছে, শর্তগুলো সবসময় ছোট করে লেখে। দেখবেন আপনি মিউচুয়াল ফান্ডের স্যার যেটা টিভিতে অ্যাডভার্টাইজমেন্টেও তো এরকম দেখা যায় যে মানে হ্যাঁ, exactly. শর্তাবলী প্রযোজ্য বলে একদম হ্যাঁ, পুরো হ্যাঁ, নিচে একদম ছোট ছোট করে একেবারে নিচে লেখা ছোট ছোট লেখা থাকে। বা এই যে বিভিন্ন এলআইসি বা কোনো মিউচুয়াল ফান্ড যে অ্যাড গুলো দেয়, মিউচুয়াল ফান্ডের অ্যাড গুলো দেখবেন মিউচুয়াল ফান্ডের লাস্টে সে সমস্ত বড় বড় করে বলে ইন্স্যুরেন্স দেয়। কোম্পানিগুলোও এরকম হ্যাঁ, করে। হ্যাঁ, একদম। তো টার্ম এন্ড কন্ডিশন সবসময় অল্প করে দেবে, কারণ টার্ম এন্ড কন্ডিশনে ঝামেলা থাকে, টার্ম এন্ড কন্ডিশন অনেক ঝামেলা থাকে, যেগুলো কোম্পানি চায় না যে কাস্টমার ভালো করে বুঝুক, ঠিক আছে? তো ওই জন্য অফার হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ধরুন আমি কেনাকাটার পর যে কুপনটা পাচ্ছি, হ্যাঁ, এই কুপনটার কোনো না নিলে আমার কোনো লস হবে না? না আপনার দরকারই না, না লস হবে না বলতে, এখন ধরুন আপনার যদি আরো কেনাকাটা থাকে, আপনার যদি সত্যি কেনাকাটা থাকে আরো, তাহলে আপনি নেন, তাহলে আপনার লাভ হচ্ছে। কিন্তু আপনি যদি কেনাকাটা করা না থাকে, তাহলে তো আপনার লস না, আপনি তো তখন ডবল রেঞ্জের জিনিস কিনতে হচ্ছে। হ্যাঁ, কিনতে হচ্ছে তো। এবার আপনি যদি সত্যি হ্যাঁ, স্যার হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি কোম্পানি আমাকে তখনই 3000 টাকা তখন দেখবে আমার কাছে তার 3 রকম জিনিস নিয়েছে। আপনার কাছে ওটা সব থেকে হরিয়ানা থেকে কিনে আনছিলাম। 3000 টাকা চেক করবে যখন থেকে কিনলো, কোথায় থেকে আমার ছোট কেন সে 9 এর কাছাকাছি চলে যাবে মানে। হ্যাঁ, একদম একদম, হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। 3000 টাকা বললে তো 3000 টাকা হচ্ছে না, 3000 টাকা বললে হয়তো 3500 হচ্ছে, কোনো সময় 4500 টাকা হচ্ছে, 3200 টাকা হচ্ছে, তো আপনার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো নেই। আর গিফট, ওই গিফটের পাওয়ার ফেসিলিটি পাওয়ার জন্য আমার এক্সট্রা কেনার একদম। প্রয়োজন নেই। হ্যাঁ, দরকারই নেই। এবার ধরুন হয়তো এটা আমি নেবো কি নেবো না সেটা তো আমার নিজের ব্যাপার। না, না, নেবো কি নেবো না সেটা নিজের ব্যাপার না, আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনি তাহলে পেয়ে গেছেন না, আপনি 5000 টাকার উপরে কেনাকাটা করা মানে আপনি পেয়ে যাচ্ছেন। এবার সেটা আপনি ইউজ করবেন করবেন না সেটা আপনার ব্যাপার, নেবো কি নেবো না, না ইউজ করবেন কি করবেন না। এবার ধরুন আপনার না এরকম আমি অনেককে দেখেছি, মানে এক্স্যাক্টলি সবসময় যে জিনিসটা লস তা না, আপনার হয়তো কোনো আত্মীয় আছে বা আপনার হয়তো আরো কেনাকাটা আছে, হ্যাঁ, আপনার হয়তো কোনো কেনাকাটা আছে, আপনি তার হাতে দিয়ে দেবেন কুপনটা, কুপনে তো কোনো কারোর নাম লেখা নেই, তাই না? আপনি হয়তো আপনার কেনাকাটা হয়ে গেছে, আপনি আমাকে দিয়ে দিলেন, আমি সবার পেয়ে আরামসে 3000 টাকা কেনাকাটা করে বা 6000 টাকা কেনাকাটা করে আমি 2500 টাকা দিয়ে 3000 টাকা কুপন অফার পেয়ে গেলাম, আপনারও কাজে লেগে গেল, আমি আপনার উপর সন্তুষ্ট থাকলাম যে আপনি আমায় 3000 টাকা বাঁচিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ স্যার, ওটা যখন বেশি মার্কেটিং এ তখন ঠিক আছে, কিন্তু যখন আমি দেখছি যে আমার বাজেটের বাইরে, মানে বাজেটের বাইরে করা ঠিক না, ধরুন আমি 3000 টাকা পাওয়ার জন্য আমার অলরেডি তখন 5-6000 টাকা বিল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আমি মনে করি যে ওই 3000 টাকা আমার প্রয়োজন নেই, আমার যতটা দরকার ততটাই নিয়ে আমি চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, সেটা তাহলে তো ভালোই হয় না। এইটা তো অনেকে ভাবে না, না না নিয়ে চলে যে আপনি নিতে পারেন, আমি বুঝতে পারছেন না, আমি আপনাকে প্রেসারাইজ করছি না যে আপনাকে কিনতেই হবে, আপনি ভালো করে ভাবুন, আমি আপনাকে যা দিচ্ছি এটা
আমাদের অফার চলছে যে 5,000 টাকা কেনাকাটা করলে আপনি একটা লাকি ড্র কুপন পাবেন এবং আপনি 2টো গিফট ভাউচার পাবেন, আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, আপনি 5,000, আমি দেখলাম যে 5,000 টাকা 5,200 টাকা আপনার কেনাকাটা আছে, আমি আপনাকে বললাম যে ম্যাম আপনি লাকি ড্র কুপন একটু ফিল আপ করে দিন আর আপনি 2টো গিফট ভাউচার পাচ্ছেন, আপনাকে দিয়ে দেবো আমি। এবার সেইটা আপনি ইউজ করবেন কি করবেন না, আপনি কাউকে দেবেন কি দেবেন না, আপনি ফেলে দেবেন কি ছিঁড়ে ফেলে দেবেন, আপনার ব্যাপার। আমি সেটাই বলছি যে লাকি ড্র পর্যন্ত হ্যাঁ, লাকি ড্র পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ফান্ডটা। এবারটা অনেক কোম্পানি আছে, ছোট ছোট কোম্পানি যেমন বাজার কলকাতা, ভি-মার্ট বা টুকটাক একটু কম কম দামি মানে একটু ছোট রেঞ্জের কোম্পানি গুলো, ওরা মাঝে মাঝে লাকি ড্র করে। ওরা হয় খুব মানে সেরকম আহামরি কিছু দেয় না, হয়তো একটা মিক্সার গ্রাইন্ডার দিল বা হ্যানা ত্যানা দিল, তারা হয়তো যেটা লোকের সামনে করে সেটা হয়তো ঠিক ঠিক করে, কিন্তু বড় বড় কোম্পানি গুলো এরকম খেলে ওরা। ঠিক আছে, ওরা এইভাবে কাজ করে। স্যার সি লেদার যেমন আমি জানি, আমার বোন একবার সেই টিভি পেয়েছিল, এলইডি টিভি, আচ্ছা, এলসিডি টিভি, তারপরে ঘড়ি। এলসিডি টিভি সেটা 30,000 মতো দাম, খুব খারাপ না। এরকম কিছু সময় যখন ঠিকঠাক মতো দেয় ওরা করে তখন পেয়ে যাবে। ওদের ওটা ছিল সারা বছরের কেনাকাটার উপরে ওই একটা ছাড় আর কি। হ্যাঁ, মানে তাহলে বুঝুন কত টাকা কেনাকাটা করেছে। এবারটা আপনার যে রিলেটিভ কিনেছে সে সবাইকে বলবে, তাই না, যে আমি এখান থেকে এই পেয়েছি, লেতে থেকে এই পেয়েছি, সেই পেয়েছি। সে কারণে আমরাও কেনাকাটাটা করি ওই তো সেম। তাহলে মানে কোম্পানি 30,000 টাকা যে দিয়েছে, কোম্পানি লস করেনি, কোম্পানি টাকাটা অন্যভাবে পেয়ে যাচ্ছে। ভালো কোম্পানিও, হ্যাঁ মানে সিলেদাস একটা ভালো, হ্যাঁ অবভিয়াসলি ভালো কোম্পানি তো অবভিয়াসলি। ঠিক আছে, সবাই ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করুন। পম্পা, বিউটি, মধুরিমা, মৌটুসি, বিউটি এখনো আসেনি। কি ঠান্ডা পড়েছে দেখেছেন এই 2-3 দিন, জমে যাওয়ার মতো ঠান্ডা। আপনাদের দিকে তো একটু কম, সমুদ্রের পারে তো। আমাদের এখানে বেশি স্যার, আপনাদের ওখানে না না, আমাদের এখানে বেশি হবে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে?